আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। স্টিয়ারিং বক্স গাড়ি রাস্তায় চলাচলের জন্য অপরিহার্য একটি অংশ হচ্ছে স্টিয়ারিং বক্স। চলাচলের দিক নিয়ন্ত্রণের জন্য কাজ করে এটি। চালক স্টিয়ারিং হুইল ঘোরালে স্টিয়ারিং বক্স স্টিয়ারিং লিঙ্কেজের সাহায্যে চাকাকে ঘোরায়, ফলে গাড়ির দিক পরিবর্তন হয়। স্টিয়ারিং গিয়ারের ক্ষয়ের ফলে ফ্রি প্লে বেড়ে যেতে পারে, এর ফলে স্টিয়ারিং হুইল লুজ হতে পারে। স্টিয়ারিং গিয়ারবক্স থেকে ত্রুটির ফলে শব্দ আসতে পারে। অনেক ক্ষেত্রে স্টিয়ারিং হুইল হার্ড হয়ে যেতে পারে। স্টিয়ারিং গিয়ারবক্স খারাপ হলে এটি রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। পাওয়ার স্টিয়ারিং পাম্প। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে পাওয়ার স্টিয়ারিং পাম্প হাইড্রোলিক ফ্লুইডকে প্রেসারাইজড করে চালককে স্টিয়ারিং হুইলকে ঘোরাতে সাহায্য করে। পাওয়ার স্টিয়ারিং পাম্প খারাপ হলে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড লিক করে, পাম্প থেকে শব্দ আসে, পাম্পের প্রেসার কমে গিয়ে স্টিয়ারিং হুইল ঘোরাতে বেশি শক্তির প্রয়োজন পড়ে। কোনো হঠাৎ পাওয়ার স্টিয়ারিং অ্যাসিস্ট বন্ধ হয়ে গেলে এটি হতে পারে যদি পাওয়ার স্টিয়ারিং পাম্পের ড্রাইভ বেল্ট ছিঁড়ে যায় অথবা পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড কমে যায় বা পড়ে যায়। পাওয়ার স্টিয়ারিং পাম্পকে কন্টিনিউয়াস ড্রাইভ দেওয়ার ফলে ইঞ্জিনের পাওয়ার লস হয়, তাই আধুনিক গাড়িসমূহে পাওয়ার স্টিয়ারিং পাম্পের বদলে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়, ফলে ইঞ্জিনের পাওয়ার লস কম হয়। পাওয়ার স্টিয়ারিং পাম্প খারাপ হলে ডায়াগনোসিস করে প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। অন্যথায় দীর্ঘ সময় ত্রুটিপূর্ণ পাওয়ার স্টিয়ারিং পাম্প নিয়ে চললে চালকের ব্যাক পেইন সহ মাসেল পেইন হতে পারে।